সাক্ষী ওই যে কইলাম যে হ্যাঁ সে আইলই না, তার কইলাম যে তুমি এমনি এমনি আসো, তারপরে আমার সে নিজের ইচ্ছায় বিয়ে করলো। ওই যে কইলাম যে হ্যাঁ সে আইলই না, তার কইলাম যে তুমি এমনি এমনি আসো, তারপরে আমার সে নিজের ইচ্ছায় বিয়ে করলো বলে হ্যাঁ আমি যেমন তেমন না হইলো। তারপর তারা কইলাম আইতে যাইতে আল্লাহ আইন একটা হইলো, সরকারি আইন হইলো একটা। সরকারি আইনের যে দেওয়া নিয়ম আমি তারা কয়ে দিয়েছি দিচ্ছে, তারপরেও তোমরা তাদের কবজিটা করে দিও, তোমরা করে দেখো যে আমি দেখি কী করা যায়, সম্পত্তি করে দিয়ে তাকে যদি কোনো কিছু ভালোই আসে তোমরা তাকে দেওয়ার চেষ্টা করো। এই মায়া যে ছেড়ে দিতে পারে যে মায়া পোলাপন বাদ দিয়া ভালো এরা যদি সমাজে আসে। হ্যাঁ, তারপরে আমি তো কোনো চেষ্টা করলাম, তোমার তালুই, তারপরে কামাল তোমার বৌদ্ধ ভাই তার দেওয়ার চেষ্টা করেছি। সে যদি কয় মানুষের জাদুগ্রস্ত, দাদুর থেকে ভালো হয় ওয়া আইলে তার পেয়ে দিও। আর তোমরা এখানে এভাবে সমিতি ঘুরা ভাড়া নিবা চলবা একতাভাবে, মানে জনজন ভাগ করবা না। যে খাটবা হ্যাঁ খাটি বসে নিবা, চা করবা করতে ম্যানেজারে গিয়া ম্যানেজার তত্ত্বাবধান করবা, একজন নিজে থাকবা, একজন প্রতি মাসে মাসে বদলে দিবা, না 2 মাসে 6 মাসে বদলে দিবা। যে কাছে না থেকে তারটা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিবা, খাতনা করে দেন। হচ্ছে বড় বড় জায়গা যেটা আলাদা বসলে থাকবা, কিন্তু ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া বা ভাড়া ছোটো ছোটো জায়গার ভাড়াগুলো একত্রভাবে নিবা। আর ওই ব্যবসা বাণিজ্য যদি সুবিধা মতো এখানে করতে পারো ভালো, কেন দেখো 10টা জিনিস রাখলা, 10টা জিনিস রাখার পরে একটা লোক থাকলে চলে। আর যে ভাগে ভাগে থাকো তো 10টা জায়গায় 10 জন থাকতে, তো 10 জনের বেতন 10,000 লাগবে। একজনই যদি 2,000 দেখা যায় তো একজন এরকম ভাই ভাই মিনিমাম করে চলবা। ব্যবসা বাণিজ্য এমনি সেপারেট খাওয়ালো, কেন এক যৌথ বড় ভাই কাজ করে দিয়ে দিতে আলাদা একটা ঘর যে আমি বড় জায়গাগুলি আছে মাক করে দিলে ওখানে থাকো, আর বাকি জায়গা যত জায়গা ভাড়া দিবা সব একত্রভাবে বিভিন্নভাবে দিলে। আর যদি সেপারেট বাইরে আলাদা হয়ে থাকে এরকম বাউন্ডারি করা ভাড়াটা করে যায় তখন দিবা। আর যদি বাউন্ডারি না করতে পারে ওইখানে সব একবারে ভাঙ্গা বানায় ক্ষতি দিব। পাবলিকে যদি কিছু কয় পাবলিক কই এগুলি দেখাইবা যে আব্বাই মুন্নামিয়া না করে গেছে, মুন্নামিয়া স্বেচ্ছায় তেজতে গেছে, আমি তেজি জানি তারা জিজ্ঞেস গেছি তুমি কী করো। আল্লাহ আইন হলো বড় আইন, এখন দুনিয়াতে আইন করে একজনই আইন যদি আইন এক সরে থাকে ওই সব দিয়ে আনা আল্লাহর আইন। তারা এক হয়েছে কামাল তার সাক্ষী, তারা বলেছে সেই বউ বাল বাচ্চা ছেড়ে দিতে পারে। তারপরে তার কয়েছিল, তারপরে কয়েছিল যে ছেলে সন্তান যদি সে প্রমাণ করতে হয় তার ছেলে, আমরা তার ছেলেরা মানি নেই, কেন সে মেয়ে লোক খারাপ, কার ছেলে হচ্ছে সে যখন লোকে চলে আমার কাছে অনেকে বুঝছে যে আমি তো কালকে ওর লোকে আগাম করেছি, ওনাকে সাক্ষী দিয়েছি। সে খান কি তার যে আপন গঞ্জামায় সেও গেছে, তার হোটেলে কাঠ আছে, এটা তো মিথ্যা না, এটা আমার সামনে করে গেছে হোটেলে হোটেলে মানে খানকিরা হোটেলে থাকি করে কাজী। আর এই বেটির বিয়ে হয়েছে 3টা বাচ্চা, 3 সংসারে। মুন্নামিয়া নিলে দেখো, আর তোমরা যখন মুন্নামিয়ার অবস্থা দেখো কত সুখ শান্তি আছে। সবাই তো কয় কি রূপ লয়ে গেল না দৌলত লয়ে গেল, সবাই তো কয় ছেড়ে আছে আমাকে সম্পত্তির উপরে আসার লেগে। কিন্তু মুন্নামিয়ারে ভালোবাসে, হ্যাঁ কি আসলে ভালো মানুষের দেখছে না গেছে বহন বলে কয় যে দেখা যায় কি বদ চেহারা বদিয়া বলো না। তা আমি কী করবো মা, আমি তো চেষ্টা করে করছি, সঙ্গ করি না ওই বলবি যে মাঝে মাঝে ভুল। আমি তো জানি শয়তানের ভুল নাই, হুজুর বাকসালামের কোনো ভুল নাই, তো মাঝে মাঝে বল আমার বললেই তো ভালো হয়েছে যে আমার প্রায় যদি আজ তাড়াতাড়ি থেকে হইলো। আর মনে মনে কোনো পাপ করে থাকে দেখো, আমি চেষ্টা করলাম করলাম না দিয়েছি মুসলমানের ঘরে দিয়েছি। এখন ছেলে মেয়েদের বিয়ে করেন আমার পরে, বিয়ের কথা করে তোমার মারে করলাম না, তোমার মায় কয় আমি তো কিছু করে দাও, বিয়ে না করে তুমি এইসব করতে যাও দেখো, তারপর বুঝো মজা। তোমরা হ্যাঁ যাও বুঝে বিয়ে করবো, ছেড়ে কিছু করবা না, ছেড়ে ছেড়ে কিচ্ছুই না। সরম কথা কি বেটা, হ্যাঁ মানুষের কাছে যা গরু ভেড়া ছাগলের কাছে একই জিনিস, একটু বেশ কম খালি চিন্তা করে দেখেছি কিনা। তাহলে মানুষগুলো ভালো মেয়ে লোক নেবা মহব্বত করবে, এরকম রূপের ভালো হয়নি, কারো রূপ থাকে কারো রূপ জায়গা। আসলে লোক পেয়ার মহব্বত ভালো, হ্যাঁ নদীর গলা জল গোলাও ভালো, যাতে না কালো ভালো। তবে 5 জনের নিয়ে বিয়াচারি করা আর উপযুক্ত টাইম দিয়ে। এছাড়া এই ছেড়ির পিছু ছেড়ির পিছিয়ে, কেননা ছেড়িরা তোমাদের পিছিয়ে ঘুরতে হবে। তোমরা যদি বিরা করো, একটা হাদিস আসছে জৈবকালে যে ইবাদত করে আল্লাহ তাআলা তার জন্য আশীর্বাদ স্থান দেব। যে মেয়ে বেলায় করবে এরকম, যদি মেয়ে ডাকে ছেলেরে, যে ছেলে যদি কোজে না আল্লাহ আছে আমি যেমন, আর মেয়ে যদি না আল্লাহ আছে ভয় করে দিলেন, তাদের জন্য কাল হাসরে আশীর্বাদ, যেখানে কোনো ছায়া থাকবে না। বুঝছো, ইমান হলো বড় জিনিস। স্বাস্থ্য ভালো থাকবে, ভালো থাকবো। যারা চরিত্র নষ্ট করে জীবনকালে বিয়ে করার সময় বিয়ার পরে তারা বুঝবা, তখন বউ ভালো হইব না।
এই একটা উপদেশ তোমাদের দিয়ে গেলাম। খোদা হাফেজ বন্ধুগুলো।